গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি তোমরা খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা আমিও খুব ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি দীঘায়। তো দেখো আমরা রেডি হয়ে ব্যারাকপুর স্টেশনে চলে এসেছি আর দীঘায় যাচ্ছি আমরা এখন ট্রেনে করে। দাদা বলো হাই। তো গাইস আমরা এখন হাওড়ায় চলে এসেছি। হাওড়ার থেকে আমাদের ট্রেন আছে, আমরা এখন দীঘার ট্রেন ধরবো। নিচে দিয়ে ওইভাবে বেরিয়ে যাবো। নম্বরে নিচে দেখবো। চলো আরে পরে করবি সবাইকে আমরা কিন্তু অনেকক্ষণ আগেই ট্রেনে উঠে পড়েছি, তো ভিড় ছিল বলে আর ভিডিওটা করা হয়নি। এখন যদি আজকে বেরোতো ওরা করতো, কালকে বেরোলেই করতো। অনেক লোক কম সংগ্রহ করে। তবে তুই করবি না, বাদলকে রস হয়েছিল, তারপরে বাদল আমরা যে চাইছি গাড়ি বাড়ি করেছে। তো গাইস আমরা এখন ট্রেন থেকে নামলাম, দেখো কত ভিড়। সো গাইস আমরা এখন দীঘার পাড়ে ঘুরতে এসেছি। তো এখন কিছু কেনাকাটা করছি। দেখো গাইস আমার মা তো ব্যাগ পছন্দ করেই যাচ্ছে, ব্যাগ এখনো কিনে উদ্ধার করতে পারিনি। উদ্ধার করতে পারলাম কোথায়, যা দাম বলছে কিনবো কি করে। এই টুপিটা কিনে ফেলেছি আমি। এই টুপিটা অলরেডি কিনে ফেলেছি। দেখো গাইস আমরা এখন দীঘায়, ওল্ড দীঘায় ঘুরতে এসেছি। এই খুব বৃষ্টি হচ্ছে, তাও আমরা ঘুরতে এসেছি, ছাতা নিয়ে ঘুরতে এসেছি। দেখো দেখো তবে আগে বৃষ্টি থেমেছে, ছবি টুবিগুলো। সো গাইজ আমরা বৃষ্টির মধ্যেই নাচানাচি করে নিলাম একটুখানি। এসছি দীঘায় ঘুরতে, কিন্তু এত বৃষ্টি হচ্ছে কিছুই ঘুরতে পারছি না, ফটো তুলতে পারছি না, ভিডিও করতে পারছি না। দেখো জলে ভিজে বসে আছি, ছাতা নিয়ে ঘুরতে বেরিয়েছি, দেখো কত বৃষ্টি হচ্ছে। সো গাইজ বৃষ্টি থেমে যাওয়ার পরেও আমরা আবার একটু নেচে নিলাম। গাইস আমরা ঝাউবনে ঘুরতে এসেছি, কি সুন্দর লাগছে দেখো, চারিদিকে শুধু ওয়াও ওয়াও ওয়াও। আমরা এখন জগন্নাথের মাসি বাড়ি এসেছি। গাইস ভিডিওটা একটু লেট হয়ে গেল, মানে বিছখানে স্কিপ করতে হলো আমাদের ফটোর জন্য। তুমি কন্টিনিউ করো। গাইস এটা হচ্ছে জগন্নাথের মাসি বাড়ি। আবার ট্রেন চেঞ্জ করে আবার উদয়পুর যাচ্ছি। আমরা এখন ঝাউ বাগান এসেছি, উদয়পুর ঝাউ বাগান। এই দেখো এই গান তোমাকে, এই বইয়ের গানটা এখানে হয়েছিল। হ্যাঁ আসছে দেবিকার প্রসঞ্জিত।
তো গাইস ফাইনালি আমরা দীঘায় চলে এসেছি স্নান করতে। এখন দীঘার জলে নামবো, স্নান গামছা নিয়ে রেডি হয়েছি, একটু ফটো তুলবো। মগটা আনতে ভুলে গেছি। এই যে গাইস, হাই গাইস, গাইস এখানে এখন পাগলামো হচ্ছে, দেখো সব কেমন পাগলের মতো নাচছে। এসে গেছি এসে। ওই পাশে চলো, ওই পাশে। গান চলছে না কিন্তু নেচেই যাচ্ছে এরা। নাচো। ফটো তোলা হয়েছে? আমরা এখন স্নান করে হোটেলে যাচ্ছি, এতগুলো ঝিনুক করে নিচ্ছি। এই তো আমরা বাড়ি চলে যাচ্ছি, এখন বাড়ি চলে যাচ্ছি। আজকেই লাস্ট, আবার কবে দেখা হবে? টাটা দীঘা, টাটা বাই 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 বাই। এদের কেউ বাদ যাবে না। কি দারুণ দেখতে, দুটো বাঘের মতন আর হাত দুটো দাবা দাবা। ও ভাই, এই ছেলেগুলোকে দেখে অ্যাকচুয়ালি গানটা করা হচ্ছে। কালকে ছেলে পেলে আমাদের ফোন কাটছিল, আজকে ছেলেদের দেখলেই আমরা কি দারুণ দেখতে, কি দারুণ। এটা হচ্ছে আমাদের কোড। একদল আসবে। তো গাইস আমরা এখন জগন্নাথ মন্দিরে এসেছি। ঢোক। প্রণাম করে যারা সব প্রণাম। আচ্ছা ঠিক আছে, আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে, ভালো থাকো, ফোন করছো। অনেকটা হাঁটবো। গাইস তো আমরা এখন সমুদ্র পাড়ে ঘুরতে এসেছি, সবাই এখন একটু কেনাকাটি করছে। এই যে গাইস আমাদের কিন্তু দীঘায় ঘোরা হয়ে গেছে, তো আমরা এখন বাড়ি যাচ্ছি। সবাই ট্রেনে উঠে পড়েছি, ট্রেন এখন প্রায় নামবে। ওটো ওটো ওটো, 125 টাকা ভাড়া, আর কত যাবে? 125 টাকা দিয়ে আরো 3 ঘন্টা করবে নাকি? আচ্ছা কোনটা ব্যাগ এটা এইটার পাশে এইটা আর কোনটা এটা আরে ভাড়ার গাড়ি ছাড়ো, 125 টাকা অনেক তো। টাটা। মানে গাইস আমরা এখন ট্রেন থেকে নেমে পড়েছি, হাওড়ায় পৌঁছে গেছি, এখন যাবো বাড়ি। সবাই ট্রেন থেকে নেমে পড়েছে।
এখন ট্রেন থেকে নেমে তো পড়েইছি হাওড়া স্টেশন থেকে, এখন বাস ধরলাম, বাস ধরে এখন ব্যারাকপুর যাবো। গরম লাগছে বাবা, বাসটা ছাড়ছেই না। বাস অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে, অনেকক্ষণ রয়েছে। তো গাইস, কালকে খুব বৃষ্টি পড়ছিল, সেই জন্য ভিডিওটা আমি কালকে এন্ড করতে পারিনি, আজকে এন্ড করছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। বাই বাই।